হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। সবাইকে জানাই শুভ সকাল। আর এটা হচ্ছে নেক্সট ডে। ওভারনাইট জার্নি করে সকালবেলায় ঘুম ভাঙলো, আর তারপরে এই বাইরের দৃশ্য দেখে মনটা তো বেশ খুশি হয়ে গেল। চারিদিকে সবুজে সবুজ, আর এত কুয়াশা বাইরেটায়, মানে সাংঘাতিক কুয়াশা পড়েছে। আর তেমন এখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা, আর দূরেই দেখা যাচ্ছে কত চাষের জমি আর হচ্ছে আম বাগান। আর এইদিকেই সকাল সকাল তারপরে দেখলাম চা নিয়ে যাচ্ছে পাশ দিয়ে, মানে ট্রেনের মধ্যেই আর কি। তো 2 কাপ চা নিয়ে নিলাম, কিন্তু চায়ের টেস্ট পার্সোনালি একদমই ভালো ছিল না। কারণ হচ্ছে এটা টি ব্যাগের চা, আর আমি তো প্রথমত লাল চা খাই কিন্তু পাইনি, মানে দুধ চাই ছিল, কিন্তু টি ব্যাগের চা দিয়েছিল। খুব খারাপ ছিল অভিজ্ঞতা চায়ের। মানে ভাবলাম একটু চাটা দিয়ে ভালোভাবে দিনটা শুরু করব, কিন্তু চায়ের টেস্টটা এতটাই বাজে ছিল যে সব কিছু একদম মানে এলোমেলো হয়ে গেল। আর সকালবেলায় একটা মানে ভালো চা পেলে মনটা ফ্রেশ লাগে, সব কিছুই ভালো লাগে। তারপরে বেরিয়ে গেছিলাম, বেরিয়ে গিয়ে এখানে একটু আমাদের মোটামুটি 45 মিনিট মতো আরও ট্রাভেল করতে হবে বাই কার। তো এখানে আমরা স্টেশনে নেমে গেছি, স্টেশনে হচ্ছে নেমে তারপরে গাড়িতে উঠলাম, উঠে এখন 45 মিনিট গাড়িতে যাব। তবে চা খেয়ে যা অভিজ্ঞতা হয়েছে, আমরা নেমে আরেকটু কাছে আমরা বললাম ড্রাইভার দাদাকে যে নেমে আমাদের আরেকটু এগিয়ে গিয়ে কোথাও একটা ভালো চা খাওয়ান, কিন্তু আমরা তো এখানে কিছু চিনি না। তো তারপরে ড্রাইভার দাদা বললো ঠিক আছে, তারপর একটা দোকানে নিয়ে গেছিলো। তো সেখানে গিয়ে একটু চা বিস্কিট খেয়ে তারপরে ওখান থেকে বেরিয়ে গেছিলাম। আর সব কিছুটা তো ভিডিওতে তোলা হয়নি যেহেতু বেরিয়েছি। আর এখানে আমি এসছি মেনলি কালী পুজোর জন্য, এখানে কালী পুজো আছে, তো সেই কারণে এসছি। এটা আমার দিদি বাড়ি এখানে, তো এখানে এসছি সেই কারণে। সবটা আমি ভিডিওতে তুলে দিতে পারবো না, কিন্তু যতটা পারবো চেষ্টা করব ততটা ভিডিওতে দেখানো। মোটামুটি আর কিছুক্ষণ বাকি, তো বাড়িতে এসে ফ্রেশ হয়ে একদম। আর এখানে সকালবেলায় স্নান করতে ভয়ই পাচ্ছিলাম বাবিকে, তো ভাবলাম না, সারা রাত ট্রেনে এসছে, একবারে গরম জল দিয়ে ভালো করে স্নান করি। এখানে কিন্তু সাংঘাতিক ঠান্ডা পড়েছে। তো এসেই একদম লাল চা গরম গরম আদা দিয়ে, আর হচ্ছে ব্রেকফাস্টে বানিয়ে দিয়েছে হচ্ছে ঘুগনি, এখানে আছে মিষ্টি আর লুচি। তো বেশি মিষ্টি নিইনি যেহেতু সকালবেলায় খালি পেটে, আর হচ্ছে হালকা মানে কাল রাতে তো ওইগুলো খাওয়া হয়েছে স্যান্ডউইচ ওইগুলো, তো সেই কারণে এখানে এক টুকরো পেঁয়াজ নিয়ে নিচ্ছে। সবাই জমজমাট একদম, সবাই বসে গল্প করছি আর হচ্ছে এখানে ব্রেকফাস্ট করছি। তো ব্রেকফাস্টটা করে নিয়ে তারপরে হচ্ছে এবার একটু ছাদে যাব, কারণ হচ্ছে ভীষণ শীত করছে, স্নান করেছি যেহেতু একটা শীত করছে। তো ব্রেকফাস্টটা করে নিই। আর ঘুগনিটা কিন্তু বেশ ভালো হয়েছিল, আর লুচিটা তেমন সফট হয়েছিল। আর এখানে ছাদে এসেছি, ছাদে এসে আমি এই লঙ্কাগুলো কিন্তু তুলেছি গাছ থেকেই। আর এই ভিডিওটা একটু আগে পারে হয়ে গেছে, ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আর এখানে হচ্ছে এইটুকু গাছে একটা ছাদের মধ্যে কুমড়ো হয়েছে, তো এই কুমড়োটা রেখে দিয়েছিল, বলেছিল আমাকে পারতে, মানে আমার জন্যই বেসিক্যালি রেখেছিল। বলেছিল তুই আসলে তারপরে কুমড়োটা তুই পারবি। নিজের গাছের কুমড়ো পাড়া খাওয়ার স্বাদই আলাদা, একটা ভালো লাগে যে একটা নিজের গাছের একটা কিছু হয়েছে। তো এখানে অনেক লঙ্কাও হয়েছে গাছে, আবার একটা বড় কুমড়োও হয়েছে। তো এই কুমড়োটা পেরে ঠাকুরকে একটু দেওয়া হবে ভোগ হিসাবে, যেহেতু গাছের প্রথম ফল, তো সেই কারণে। আর গাছের মানে ছাদ বাগানে এত সুন্দর গাছ রয়েছে, দেখেই মনটা একেবারে ভরে যায়। চারিদিকে রং বেরঙের শুধু ফুল, জবা ফুল, গাঁদা ফুল, বিভিন্ন ধরনের ফুল আছে। তো এটা তো প্রথমে অর্পণ পারলো না ছিঁড়তে, আমাদেরই ভুল হয়েছে, একটা কিছু ছুরি বা কিছু একটা আনতে হতো ছেঁড়ার জন্য, গাছটা ভেঙে যাচ্ছিল। তারপরে বাবু এসে এটাকে ছিঁড়ে দিয়েছে, আর এটা মানে বুঝতে পারিনি নিচে পড়ে গেল, তো তারপরে তুলে নিলাম। আর এইদিকে দেখুন কত ধরনের গাছ, এই যে কুমড়ো গাছটা কিন্তু বেশি বড় হয়নি, এটার মধ্যে হয়েছে একদম অল্প একটু, তার মধ্যে এত বড় একটা সুন্দর ফল হয়েছে। আশা করি মায়েরই ইচ্ছে ছিল যে যে ওনার মানে গাছের ফল ভোগে নেবেন, তো সেই কারণেই হচ্ছে গাছের ফলটা হয়েছে। আর এখানে এইটুকু গাছে কত লঙ্কা হয়েছে, এই লঙ্কাগুলো এবার আমি তুলবো। আমার বাড়িতে তো এরকম মানে আমি তো যেহেতু ফ্ল্যাটে থাকি, এরকম স্পেস নেই, আর ছাদে মানে নিচ থেকে আমি নিচে থাকি, তো ছাদে উঠতে আর ভালো লাগে না। আমি নিচেই কিছু গাছ লাগিয়েছি, তো সেখানে সবজির গাছ নেই, ফুলের গাছ রয়েছে, বিভিন্ন ধরনের ফুলের গাছ আমি লাগিয়েছি।
তো সেখানে জবা, গোলাপ, তারপরে স্থলপদ্ম, টগর এই সমস্ত ধরনেরই অনেক রকমের জবা গাছ আছে। তো এই হচ্ছে, তো লঙ্কাগুলো ঝটপট তুলে নিয়ে, আর ওপরে তো বুঝতেই পারছেন বেশ রোদ, আর আমার কিন্তু এই রোদে দাঁড়িয়ে স্নান করে এসে খুবই ভালো লাগছে। তো এই রোদেই আমি মানে চুলটুলো শুকিয়ে গেছে আমার অনেকটা। তো দুপুরের লাঞ্চ কি হয়েছে সেটা ভিডিওতে দেখানো হয়নি, কারণ হচ্ছে অনেক দিন পর সবাই এক জায়গায় হলে যা হয় গল্প আড্ডা এই সমস্ততেই ব্যস্ত ছিলাম। তার মাঝে যেটুকু পেরেছি সেটুকু একটু ভিডিও করার চেষ্টা করেছি, সবটুকু করেও হয়ে ওঠাও হয়নি। তো এই হচ্ছে ব্যাপার। তো চটপট করে লঙ্কাগুলো নিয়ে যাই, তারপরে আবার নিচে যাই, নিয়ে গিয়ে একটু গল্প আড্ডা করি। তারপরে সন্ধ্যাবেলায় তো পুজো রয়েইছে, তো সন্ধ্যাবেলা হয়ে গেছে আর এখানে পুজোতে বসে গেছে। তো আমরাও সবাই রেডি হয়ে চলে এসেছি দিদির বাড়ির কালী পুজো। মাকে দেখুন কি অপরূপ লাগছে, মানে ভীষণ সুন্দর লাগছে মাকে দেখে, যেন মনটা ভরে যাচ্ছে। যাই হোক, আর এখানে ভীষণ সুন্দর করে সাজিয়েছে মাকে, আর চারিদিকে পুজোর আয়োজনও বেশ সুন্দর হয়েছে। তো এখানে আমরা সবাই বসে আছি, দিয়ে পুজো দেখছি। দেখতে দেখতে তারপরে অনেকক্ষণ টাইম কাটিয়েছিলাম, আর সন্ধ্যেবেলায় যেহেতু চা খাওয়ার অভ্যেস, তো সবাই পুজোতে ব্যস্ত, চা আর করে হয়ে ওঠা হয়নি। তো পুজো হচ্ছিল, তার মাঝেই আমরা সবাই মিলে ঠিক করলাম, কিছুজন যে আমার কলকাতা থেকেও অনেকে এসছে, তো সবাই মিলে ঠিক করলাম যে একটুখানি বেরোই, যে যদি একটু চা মানে খাওয়া যায়। তো পুজো দেখতে দেখতেই তখন পুজো হচ্ছিল, তারপরে আমরা বেরিয়েছিলাম চায়ের দোকানে চা খেতে। কিন্তু চায়ের দোকান এখানে যেহেতু অনেকটাই ঠান্ডা, আর পুজো তো একটু রাত করেই হয়, তো মোটামুটি এখন 9:30 মতো বাজে, আর 9:30টার সময় আমরা চা খাবো বলে বেরিয়েছি। তো চায়ের দোকান, একটা দোকান ছিল কিন্তু সেখানে দুধ চা, আমরা তো লাল চা খাই, তো সেখানে খাইনি। তারপরে বেরিয়ে চা তো আর খাওয়া হয়নি, তারপরে ওখানে খেয়েছিলাম ফুচকা আর মোমো। তো মোমো নিয়েছিলাম আর সেগুলোই খেয়েছিলাম। আর এখানে অর্পণ কিন্তু যায়নি, অর্পণ ছিল, বাবি ছিল, আমি গেছিলাম, আর আমার সঙ্গে আরও 2-3 জন আমার দিদির ছেলে মেয়ে, ওরা সকলে গিয়েছিল। তো ওখানে গিয়েই আমরা একটু মোমো আর হচ্ছে ফুচকা খেয়েছিলাম। তো রাস্তার ধারে স্ট্রিট ফুড, আর মোমোটা এত সুন্দর করেছিল, খুবই ভালো করেছিল, এক্সপেক্ট করিনি এতটা ভালো করবে। আর এখানে মেয়োনিজ, 2 রকমের সস আর একটা চাটনি দিয়েছে। তো মোমোটা ভালো করেছে, কিন্তু স্যুপটা কিন্তু একদমই ভালো করেনি, কারণ আমাদের এখানের মতো স্যুপটা করেইনি। স্যুপটা প্রথমে চিকেন স্যুপটা নিয়েছিলাম, প্রচণ্ড সল্টি ছিল। তারপরে ভেজ স্যুপ নিয়েছি, সেটাও অ্যাভারেজলি ছিল, খুব একটা ভালো ছিল না, কিন্তু মোমোটার টেস্টটা খুবই ভালো ছিল। তো এখান থেকে খেয়ে নিয়ে তো অনেকটা রাস্তা চলে এসে কিছু তো খেতে হবে, তো খেয়ে নিয়ে আবার চলে গেলাম। এখানে এবার এসে দেখছি যজ্ঞ হচ্ছে, তো যজ্ঞটা করার পর তারপরে আমরা পুজো হওয়ার পর আমরা একটু ছাদে যাব কিছু ক্র্যাকার্স ফাটাতে, তো সেগুলো নেওয়া হয়েছে। তো এখানে যজ্ঞটা হচ্ছে। আর এখানে আমরা পুজোর শেষে অনেক রাত হয়ে গেছে, তারপর আমরা ছাদে চলে এসেছি কিছু ক্র্যাকার্স ফাটাতে। তো এখানে প্রথমে সেল নেওয়া হয়েছে, তো প্রথমে একটু জ্বলে নিভে যাচ্ছিল, এবার সামনে যেতেও ভয় লাগছিল যদি আবার বাস্ট করে। তো তারপরে দেখলাম একটু পরে আবার, মানে সেই যে পুজোর সময় দিওয়ালিতে এগুলো নেওয়া হয়েছিল, তারপরে তো দোকানে এগুলো আর বিক্রি হয় না, বন্ধই থাকে, তো একটু ড্যাম্প মতো পড়ে গিয়েছিল, তারপরে সেটা আবার দেখলাম ফাটলো। তো এখানে
বিভিন্ন ধরনের বাজি ফাটাচ্ছে। বাচ্চা রয়েছে, বাবি রয়েছে, সোনামা রয়েছে, সবাই মিলে তারাবাতি ওরা ফাটাচ্ছে আর চরকি এইগুলো সবাই মিলে ফাটানো হচ্ছে। সব মিলিয়ে দিনটা কিন্তু বেশ ভালো যাচ্ছে, মানে বেশ খুবই ভালো। সবাই একসঙ্গে অনেক দিন পরে দেখা সাক্ষাৎ হয়েছে। আর নিজের বাড়িতেই থাকা, তারপরে কোথাও আসলে কাছের লোকের কাছে আসলে মনটা আলাদা রকমেরই হয়ে যায়। তো যাই হোক, তো সব মিলিয়ে দিনটা ভালোই গেল। এখানে পাটাকাগুলো ফাটিয়ে তারপর আমরা নিচে যাব, নিচে গিয়ে রাতে ডিনার করব। পুজোর প্রসাদ খাওয়া হয়ে গেছে, তারপরে রাত্রে সবার জন্য যেগুলো অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল সেগুলো মানে ডিনারটা আর কি করে নেব। প্রসাদ তো খেয়েই নিয়েছি পুজোর শেষে, খেয়ে নিয়ে তারপরে ছাদে এসেছিলাম বাজি ফাটাতে। আর তারপরে এবার বাজি ফাটানো হয়ে গেলে আমরা নিচে যাব। সবাই অলরেডি সবার খাওয়া হয়ে গেছে আর আমরাই বাড়ির কিছু লোকজন বাকি আছি। তো এখানে খাবারটা দিয়েও দিয়েছে। এখানে করেছিল ফ্রাইড রাইস, এখানে রয়েছিল ফুলকপি আলু পনির দিয়ে একটা তরকারি, বেগুনি, আরও ছিল আলুর দম, পায়েস, চাটনি, মিষ্টি, এই সমস্ত ছিল, কিন্তু সেগুলো আর ভিডিওতে করা হয়নি, এটা প্রথমে দিয়েছে। তো চলুন তাহলে এটা চটপট করে খেয়ে নেওয়া যাক। আর এখানে এই ভিডিওটা শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন। আরও নতুন ভিডিও দেখার জন্য পেজটিকে ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে খুব শিগগিরই।